নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। তো আমরা শুরু করি। এটা ছিল বিবরণমূলক রচনা। এর আগেও আমরা একটি ক্লাস করেছি এই বিবরণমূলক রচনা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। আজকে আমরা দ্বিতীয় সেশনটি করছি। তো আজকের পাঠ থেকে আমরা কি শিখব? আজকের পাঠ থেকে আমরা বিলেতে ৭৫০ দিন রচনার বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবো। গত ক্লাসে আমরা এই বিলেতে ৭৫০ দিন রচনাটি সবাই পড়েছিলাম। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করে এই বিষয়বস্তুটি আমরা সবাই ভালো করে জানব। আর এছাড়া আরেকটি কাজ আছে আমাদের, সেটি হচ্ছে অনুশীলনী ৩.২.২ এর প্রশ্নোত্তরগুলো তোমরা লিখতে পারবে। তো বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বাংলা পাঠ্যের ৪৯ নং পৃষ্ঠা খোলো। ৪৯ নম্বর পৃষ্ঠা। আরেকটি কথা এর ফাঁকে বলে নিই, তোমাদের প্রত্যেককেই অবশ্যই প্রতিদিন পাঠ্য বই নিয়ে আসতে হবে। এটা আনতেই হবে, এর কোনো বিকল্প নেই। কারণ তোমার যদি পাঠ্য বই না থাকে তাহলে সেদিনে কাজটি তোমার করা হবে না। আর বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রতিদিন যে করা হবে সেটা পাঠ্য বই থেকে। পাঠ্য বই যদি তুমি কোনো কারণে না আনো বা ভুলে যাও, তাহলে তোমার একদিনে পড়া তোমার পিছিয়ে যাবে, পরবর্তীতে এই পড়াটা তোমরা ধরতে পারবে না। সেজন্য যে বিষয়ের ক্লাস থাকবে সেই বিষয়ের পাঠ্য বই অবশ্যই স্কুলে নিয়ে আসবে। তো তোমরা ৪৯ নং পৃষ্ঠা খোলো। ৪৯ নং পৃষ্ঠা থেকে এই কাজটা তোমাদের করতে হবে। সেটা কি? অনুশীলনী ৩.২ এর প্রশ্নগুলোর উত্তর এককভাবে সবাই প্রস্তুত করবে। দেখা দেখি করে নয়, আলোচনা করে নয়। তুমি যা বুঝো, যেটুকু বুঝেছো সেই বিলেতে ৭৫০ দিন রচনা থেকে, তুমি সেটুকুই লিখবে। তোমারটা ভালো হলো কি মন্দ হলো সেটা বিচার্য বিষয় নয়। তুমি একা একা লিখতে পারছো, এটাই হচ্ছে বিচার্য বিষয়। তো তোমরা সবাই ১৫ মিনিট ধরে কাজটা করবে। আর একটু বলে নেই, লেখা শেষ হলে তোমার পাশের সহপাঠীর সাথে তোমরা লেখাগুলো শেয়ার করবে জোড়ায় জোড়ায়। একজন আরেকজনের লেখা পড়বে, তোমার লেখাটি যে পড়বে তুমি তার লেখাটি পড়বে। এভাবে দুজন দুজনের লেখা পড়বে। আর সবার লেখা যখন পড়া হয়ে যাবে তখন তোমাদের মধ্য থেকে ২-৩ জন, তোমাদের ফ্যাসিলিটেটর যিনি আছেন তিনি বাছাই করে দিবেন। তোমাদের মধ্য থেকে যে কোনো ২-৩ জন সামনে এসে সবার উদ্দেশ্যে নিজেদের কাজ উপস্থাপন করবে। এইভাবে তোমরা এই কাজগুলো করবে। তো তোমরা শুরু করে দাও। তোমাদের জন্য সময় বরাদ্দ আছে লেখার জন্য ১৫ মিনিট, আর তোমাদের সহপাঠীর সাথে আলোচনার জন্য ৫ মিনিট, এবং সবশেষে লেখা উপস্থাপনের জন্য ১০ মিনিট। তাহলে তোমরা শুরু করে দাও কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের সবার লেখা শেষ এবং উপস্থাপনা হয়ে গেছে, এবং তোমরা খুব চমৎকারভাবেই প্রশ্নগুলোর উত্তর লিখতে পেরেছো। এবার আমার সাথে মেলানোর পালা। চল এবার আমরা লেখাগুলো আরেকবার মিলাই। প্রথম প্রশ্ন ছিল, লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে। আমরা যারা এই বিলেতে ৭৫০ দিন রচনাটি পড়েছি, লেখক তো লন্ডন শহরে বেড়াতে গিয়েছেন। সেখানকার প্রকৃতি, পরিবেশ, মানুষজন, যোগাযোগ ব্যবস্থা, ঘর বাড়ি থেকে অনেক কিছুর বর্ণনা তিনি দিয়েছেন। এই সবের মধ্য থেকে কোন জিনিসগুলো লেখকের ভালো লেগেছে, তোমার নয়, লেখকের ভালো লেগেছে, এবং কোনগুলো খারাপ লেগেছে লন্ডনে, সেগুলো এখানে তুলে ধরতে বলেছে। তাহলে আমরা একটু দেখি লন্ডনের যে বৈশিষ্ট্যগুলো লেখকের ভালো লেগেছে পরিকল্পিত, সাজানো গোছানো বাড়িঘর। প্রত্যেকটা বাড়ি একদম রোড, তার বাড়িঘরগুলো মাপে মাপে করা। সব বাড়িঘরগুলো দেখতে মনে হয় যেন একই রকম, শুধু রোড নম্বর দেওয়া, একদম সাজানো গোছানো পরিচ্ছন্ন, ছবির মতো, তাই না? আর লেখকের ভালো লেগেছে মানুষদের প্রাণ খোলা হাসি। যদিও ইংরেজ জাতিরা কিন্তু খুবই কাজ পাগল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা একদম কাজে ডুবে থাকে, কোনো দিকে তাকানোর সময় নেই। আবার যখন সময় পায় একটু আড্ডা দেওয়ার, একটু বারে বা রেস্টুরেন্টে সময় দেওয়ার, তখন তারা প্রাণ খুলে হাসে। চারিদিকে কে কী করছে না করছে সেটা তারা দেখে না, নিজের আনন্দটা নিজেরা প্রকাশ করে। হ্যাঁ, তবে তারা কিন্তু আবার আমাদের দেশের মতো এই হই হুল্লোড় গণ্ডগোল করে না। তারা ছোট ছোট করে কথা বলে আর প্রাণ খোলা হাসি দেয়। সবাই সবার মতো করে হাসছে, কথা বলছে, আড্ডা দিচ্ছে। এরপর ছিল লেখকের যেটা ভালো লেগেছে, সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা। লন্ডনের
যদিও অনেক রাস্তা, অনেক গাড়ি, কিন্তু খুব বেশি জ্যামে বা ট্রাফিকে পড়তে হয় না। এবং রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে যারা রাস্তা পার হচ্ছে, নির্দিষ্ট জায়গা আছে সেখানে পার হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় মানুষদের পারাপারের জন্য জায়গা করে দেওয়া আছে, এবং গাড়িগুলো সুন্দরভাবে এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে। রাস্তাঘাটগুলো পর্যাপ্ত পরিমাণে আছে, এবং প্রত্যেক বাড়ির সামনে বা যেই বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলোর তোমার সামনে রাস্তা আছে, এই জন্য পর্যাপ্ত পরিমাণে রাস্তা আছে, সেজন্য বাড়িঘর থেকে আসা যাওয়া করা বা অফিসে যাওয়া মানুষের কোনো সমস্যা হয় না। এক কথায় তাদের যাতায়াত ব্যবস্থাটা খুবই চমৎকার। এরপরে লেখকের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ঘরের ভেতরের মার্জিত সাজসজ্জা। তারা সবাই ঘরে কার্পেট বিছায়, এবং শীত প্রধান দেশ, সেজন্য যদিও আমরা জানি তাদের বাড়িঘরগুলোতে কোনো জানালা হয় না, জানালা রাখে না তারা। যদিও এটা আমাদের দেশের মানুষরা আমরা পছন্দ করি না, আমরা একটু বারান্দা পছন্দ করি, জানালা খুলে রাখতে পছন্দ করি, কারণ আমাদের দেশে পরিবেশের সাথে সেটা যায়। লেখকেরও সেটা ভালো লাগেনি। আর তবে তাদের ঘরের ভেতরটা তারা খুব রুচিশীল, সুন্দর মার্জিত তোমার কার্পেট, তারপরে ওয়ালপেপার, ফুল সহ যাবতীয় সাজসজ্জা দিয়ে তারা কিন্তু সাজায়। এরপরে আছে পরিকল্পিত রাস্তাঘাট। এটা নিয়ে যদিও আগেই বলেছি যে রাস্তাঘাটগুলো এত সুন্দর করে প্ল্যান করা যে কোথাও কোনো বেশিক্ষণের তোমার এই জ্যামে পড়তে হয় না, বা মানুষদেরও রাস্তা পারাপারে সমস্যা হয় না। আর লেখকের ভালো লেগেছে সবুজ সুন্দর দ্বীপের মতো পার্ক। লন্ডনের 2টি পার্ক আছে খুব বিখ্যাত, বিশেষ করে হাইড পার্ক খুবই বিখ্যাত, যে পার্কগুলোতে মানুষরা ঘুরতে গিয়ে একটু প্রশান্তি নেয়। সারা লন্ডনে তো বাড়িঘর রাস্তাঘাটে গিজগিজ করছে, তার মধ্য থেকে যাতে মানুষ একটু প্রশান্তি পায়, সবুজ বা পানির একটু সংস্পর্শ পায়, একটু শান্তিতে শ্বাস নিঃশ্বাস নিতে পারে, একটু মুক্ত আলো বাতাসে রিফ্রেশমেন্ট হতে পারে, সেই জন্যই রিফ্রেশ হওয়ার জন্য এই পার্কগুলো। এরপর আমরা দেখি কি কি খারাপ লেগেছে, লন্ডনের কোন কোন বৈশিষ্ট্যগুলো লেখকের খারাপ লেগেছে। তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখেছো, আমরা আরেকবার একটু দেখি। লেখকের খারাপ লেগেছে কুয়াশা ও মেঘের অন্ধকারে সূর্যের দেখা না পাওয়া। আমাদের দেশে তো শীতকালে হয়তো কিছুদিন আমরা সূর্য দেখি না, যদিও এটার প্রশ্ন আছে। আর গরম বেশিরভাগ সময় কিন্তু আমাদের চকচকে সূর্য আমরা দেখি। তো লন্ডনের আবহাওয়া কিন্তু আবার এরকম নয়, সেখানে কুয়াশা মেঘের অন্ধকারে একটা ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন পরিবেশ সব সময় থাকে, সূর্য নাই, কেমন যেন কুয়াশা, ধোঁয়া, অন্ধকার, এরকম একটা পরিবেশ, গুমোট একটা পরিবেশের মতো মনে হয়। খাদ্যশস্যের জন্য পরনির্ভরশীলতা। আমরা বিলেতে ৭৫০ দিন রচনায় দেখেছি ওরা মাংস, সবজি সহ আরও অন্যান্য অনেক কিছু তারা বিলেত থেকে কিনে আনে। দুঃখিত, বিলেত নয়, বাহিরের দেশ থেকে কিনে আনে, তারা তো নিজেরাই বিলেত। তো এইভাবে তারা বিভিন্ন দেশের সাথে দেশ থেকে তাদের খাদ্যপণ্য আমদানি করতে হয়। এরপরে আছে বাড়িঘরে বারান্দা না থাকা। লন্ডন শহরে আমরা যেমন খোলামেলা পছন্দ করি, তারা কিন্তু সেরকমটা পছন্দ করে না। তাদের ঘরে বারান্দা নেই, বা তারা যে জানালা রাখে সেটা তো খোলেই না। তো এইভাবে বাড়িঘরে বারান্দা না থাকাটা লেখকের ভালো লাগেনি। টাটকা দুধ মাংস না পাওয়া, এটাও ভালো লাগেনি। আর হচ্ছে মুক্ত বাতাস থেকে নিজেদের দূরে রাখা। যদিও এরা হইহুল্লোড় করতে পছন্দ করে, হাসি আনন্দ করতে, কিন্তু তারা বাড়িঘরগুলো এমন গুমট করে রাখে যে কোনোভাবেই বাহিরের আবহাওয়া যেন ভেতরে না যায়। তারা ঘরের মধ্যেই ঘরটাকে উষ্ণ করে সেই ঘরের মধ্যে থাকতে তারা পছন্দ করে, অর্থাৎ খোলামেলা জায়গায় তারা খুব বেশি একটা পছন্দ করে না। এর পরের প্রশ্নটা ছিল ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন। ইংরেজ জাতিকে লেখক কিভাবে দেখেছেন, তাদের কাজকর্ম, তাদের চিন্তাভাবনা, সেগুলো তো তোমরা নিশ্চয়ই লিখেছো। আমরা আরেকবার দেখি। ইংরেজ জাতিকে লেখক প্রথমত কষ্ট সহিষ্ণু এবং পরিশ্রমী হিসেবে তুলে ধরেছেন। তারা যদি পরিশ্রমী না হতো তাহলে তো সারা বিশ্বকে তারা এইভাবে শাসন করতে পারতো না। একমাত্র ইংল্যান্ড বলে যে ইংল্যান্ডের ব্রিটেনের সূর্য কখনো অস্ত যায় না, অর্থাৎ তারা বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্ত যে জায়গায় গিয়েছে সেই জায়গায় সেই দেশকে, প্রায় বিশ্বের বেশিরভাগ দেশকেই তারা শাসন করেছে, কখনো কখনো শাসনের নামে শোষণও করেছে। তো সেই জন্য
তাদের কষ্ট সহিষ্ণু এবং পরিশ্রমী না হলে তারা এত দূর দূরান্তে গিয়ে অন্য দেশের মানুষকে তারা শাসন করতে পারতো না। আমাদেরকেও তারা শাসন করেছে, তাই না? শোষণও করেছে। তো এরা যেমন চুপচাপ কাজ করে যেতে ভালোবাসে, আবার সামান্য কিছু নিয়ে প্রাণ খুলে হাসতেও জানে। তারা একদম কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করে, কাজ কাজ কাজ। এবং পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, চা দোকানে বসে আড্ডা দিবে সেরকমটা নয়। তারা প্রয়োজনীয় কথা বলেই আবার নিজের নিজের কাজে সবাই ব্যস্ত। এভাবে সব সময় তারা কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, তবে আবার তারা যখন কাজ না থাকে তখন সবাই মিলে আড্ডা দিয়ে প্রাণ খোলা হাসতেও তাদের বাধে না। রুদ্র প্রকৃতির সাথে সংগ্রাম করে এরা বেঁচে থাকে। আগেই বলেছি ওদের আবহাওয়াটা একটু গুমট, বরফ পড়ে, তারপরে যেটাকে বলে তোমার কুয়াশাচ্ছন্নের মতো আবহাওয়া থাকে, ধোঁয়াটে আবহাওয়া থাকে। এরকম প্রকৃতি বিরুদ্ধ একটা পরিবেশের সাথে সংগ্রাম করে তারা তাদের জীবন অতিবাহিত করছে। এই জন্যই তারা হচ্ছে সংগ্রামশীল। শত ব্যস্ততার মাঝেও এরা হাসি ঠাট্টায় মেতে ওঠে। পরিশ্রম আর কূটনীতির জোরে এরা পুরো বিশ্বে প্রভুত্ব করতে পেরেছে। যে কথাটা একটু আগেই বলেছি, পুরো বিশ্বকে তারা শাসন করেছে তাদের এই পরিশ্রমের কারণে আর কূটবুদ্ধির কারণে। কূটবুদ্ধির অর্থ কি? ক্ষতিকারক বুদ্ধি। অর্থাৎ তাদের যেমন ভালো বুদ্ধিও আছে, আবার মানুষকে শাসন করার জন্য, মানুষকে শোষণ করার জন্য কূটবুদ্ধি থাকতে হয়, ক্ষতিকর বুদ্ধি, যে আমার জন্য সেটা ভালো, অন্যকে কিভাবে দাবিয়ে রেখে, অন্যকে কষ্ট দিয়ে, অন্যদেরকে ঠকিয়ে কিভাবে নিজের উন্নতি করা যায়, এই ধরনের বুদ্ধি হচ্ছে কূটবুদ্ধি। তো আমরা এবার পরের প্রশ্নে আসি। লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো। এটা একটা চমৎকার প্রশ্ন। লেখক লন্ডনের আবহাওয়াকে যেভাবে তুলে ধরেছেন, আর আমাদের দেশের আবহাওয়া তো আমরা জানি, এখন লন্ডনের আবহাওয়া পরিবেশ তো আমরা দেখিনি, কিন্তু আমরা লেখকের কাছ থেকে জানতে পেরেছি এই বিলেতি ৭৫০ দিন রচনার মাধ্যমে। এবার আমরা একটু তুলনা করি। প্রথমে যদি আমরা লন্ডনের আবহাওয়া পরিবেশটা তুলে ধরি, যে লন্ডনের আবহাওয়া এবং পরিবেশটা কেমন ছিল। লন্ডনে বছরে বেশিরভাগ সময়ে সূর্যের দেখা পাওয়া যায় না। দিনের বেলা ধোঁয়ায়, কুয়াশায় আর মেঘের অন্ধকারে সারা লন্ডন ধোঁয়াটে অন্ধকার হয়ে থাকে। লন্ডনে বেশিরভাগ সময় মেঘ, বৃষ্টি, ধোঁয়া আর কনকনে শীত, ঠান্ডা বাতাস। যদিও ঠান্ডা বাতাস বা খুব বেশি শীত আমাদের দেশের মানুষরা আমরা পছন্দ করি না, কিন্তু প্রতিনিয়ত প্রায় বছরের বেশিরভাগ সময়ে এই কনকনে ঠান্ডা বাতাস আর শীতের মধ্যেই তাদের জীবন অতিবাহিত করতে হয়। তাহলে কতটা প্রকৃতি বিরুদ্ধ পরিবেশের সাথে লড়াই করতে হয় তাদের। সেই ঠান্ডা বাতাস বিরাজ করে, কখনো কখনো হঠাৎ কচিত একটা কোনো দিন সূর্য উঠে হালকা আলো দেয় অল্প কিছুক্ষণ সময়ের জন্য। সেই কখনো যে স্নিগ্ধ রোদ চারদিক ঝলমল করে ওঠে, তখন সবাই আনন্দে মেতে ওঠে যে হ্যাঁ, রোদের দেখা পাওয়া গেছে, সূর্যের দেখা পাওয়া গেছে। তো তাদের কাছে তখন সেই দিনটা খুবই আনন্দের। এরপরে যে প্রশ্নটা ছিল, লন্ডনের আবহাওয়া ও আমার দেশের লন্ডনের আবহাওয়া পরিবেশ দেখলাম, এবার আমাদের দেশের আবহাওয়া পরিবেশটা দেখি আমরা। আমাদের দেশের আবহাওয়া পরিবেশটা কেমন? আমার এলাকার আবহাওয়া নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে হচ্ছে এখানে খুব বেশি গরমও নয়, খুব বেশি শীতও নয়। যদিও আমাদের মানুষদের কারণে আমাদের দেশের আবহাওয়াও এখন বিরূপ আচরণ করা শুরু করেছে। আমাদের দেশের প্রকৃতিও এখন যেমন এই বছর খুব গরম পড়েছে, এইভাবে দেখা যায় যে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে অথবা খুব বেশি শীত পড়ছে। এটা আসলে আবহাওয়া পরিবেশের উপর আমরা যে অত্যাচার করি, পরিবেশকে আমরা ধ্বংস করি, নষ্ট করি, সে কারণেই আবহাওয়াটাও পরিবর্তন হয়ে যাচ্ছে, সে আর স্থিতিশীল থাকতে পারছে না। তো এর কারণে আসলে আমরা এই মানুষরাই আমাদের পরিবেশকে, আমাদের আবহাওয়াকে আমরা ক্ষতির দিকে ফেলে দিচ্ছি বা নষ্ট করছি। তো আমার এলাকার আবহাওয়া নাতিশীতোষ্ণ, এখানে খুব বেশি গরম বা খুব বেশি শীত পড়ে না। এখানে বিভিন্ন ঋতুতে প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। আমরা জানি আমাদের 6টা ঋতু আছে, এই 6টা ঋতুতে প্রকৃতি এক একটা রূপ ধারণ করে, এবং এই যে এত ঋতুর এই যে বৈচিত্র্য, এক এক ঋতুতে গাছপালা এক এক রকম, আকাশের রং এক এক রকম, আমাদের দেশের পাখি কিংবা ফুল যে ফোটে, কিংবা নদ নদী, বিল, পানি, এসব যে ভিন্ন ভিন্ন সব মিলিয়ে একটা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, এরকম বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি খুব কম দেশেই আছে।
তো আমাদের দেশের এই যে ৬ ঋতুতে প্রকৃতি ৬টা রূপ ধরে, এরকম তো লন্ডনে নেই। তো এই জন্য বলছে যে বিভিন্ন ঋতুতে প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। এখানে ঝকঝকে রোদে চারদিক যেমন আলোকিত হয়, আবার শীতে কুয়াশাচ্ছন্ন পরিবেশও দেখা যায় আমাদের দেশে। বর্ষাকালে আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি। বর্ষাকালে আবার একটানা অনেক দিন বৃষ্টি থাকে, তাই না? বেশিরভাগ সময় এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে। তবে মোটামুটি আমাদের দেশে একটা গড় যদি আমরা হিসাব করি, তাহলে বেশিরভাগ সময় আমাদের দেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে। তো বন্ধুরা, এই যে প্রশ্নের উত্তরগুলো, এগুলো তোমরা নিশ্চয়ই লিখেছো। যদি কারো প্রয়োজন হয়, তোমরা আবারও সেই প্রশ্নের উত্তর তোমরা করে নিতে পারো। তোমার উত্তরটা এখান থেকে দেখো, তুমি কিছু সংশোধন করে নিতে পারো যদি প্রয়োজন হয়। আর যদি তোমার মনে হয় যে তোমার উত্তরগুলো ঠিক আছে, তাহলে তার দরকার নেই। এবার লন্ডনের কিছু ছবি আমরা দেখি, চলো। প্রথম যে ছবিটা পুরো লন্ডন সিটিটাই কভার করেছে, হ্যাঁ, পুরো লন্ডন শহরটা দেখো। ইট পাথরের গাঁথনি, ইট পাথরের বিল্ডিং আর ভবন, তার মাঝখানে একটা নদী আছে, ব্রিজ আছে, বড় বড় স্টিমার যাচ্ছে। এরপরে আমরা দেখব লন্ডনের রাস্তা। লন্ডনের রাস্তাগুলো এই যে এরকম দেখো, বেশ মোটামুটি প্রশস্ত রাস্তা, রাস্তায় যানবাহনও আছে, কিন্তু জ্যাম হওয়ার সম্ভাবনা কম, ঘিঞ্জি নয়। আমাদের দেশের বড় বড় শহরগুলো, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই যে শহরগুলো যেরকম গাড়িতে পরিপূর্ণ, শুধু গাড়ি মনে হয় নড়ছে না, এরকম ব্যস্ততা তাদের শহরগুলোতে নেই। এবার শীতের লন্ডন। শীতে এভাবে লন্ডনের গাছগুলো একেবারে পাতা শূন্য হয়ে যায়। আর শীতে বলতে তো তাদের দেশে বেশিরভাগ সময় শীত পড়ে, বরফ পড়ে। তো বরফে দেখো গাছগুলো একদম ঢেকে থাকে, কখনো বেশিরভাগ সময় বরফে আচ্ছাদিত হয়ে থাকে, সেজন্য পাতা খুব বেশি একটা গাছগুলোতে দেখা যায় না। এবার আমরা একটা চমৎকার ছবি দেখছি। এটা হচ্ছে ব্যালে ডান্স। ব্যালে ডান্সের কথা আমরা পড়েছিলাম, লেখক বলেছেন যে ব্যালে ডান্সের কথা সেই লন্ডনে আছে। তো এটা হচ্ছে ব্যালে ডান্সের একটা কৌশল, অর্থাৎ কিভাবে নাচটা করে। ব্যালে ডান্স হচ্ছে একটা বিশেষ নাচ, যেখানে তোমার একই সাথে নাচ বা নৃত্য থাকে, একই সাথে অভিনয় থাকে, মূকাভিনয় থাকে, মিউজিক থাকে, সব কিছুর সমন্বয়ে এই ব্যালে ডান্সটা করা হয়। এটা একটা ঐতিহ্যবাহী নাচ ইংল্যান্ডের। সবশেষে যেটা দেখাবো তোমাদেরকে, আমরা বিলেতে ৭৫০ দিন রচনা ২টি পার্কের কথা জেনেছি। তার মধ্যে একটি পার্ক হচ্ছে হাইড পার্ক, খুবই বড় একটা পার্ক এবং অত্যন্ত সুন্দর একটি পার্ক, যে পার্কে গিয়ে লন্ডনের অধিবাসীরা তাদের অবসর সময়গুলো কাটায় বা একটু নিজেকে রিফ্রেশ করার জন্য তারা পার্কে ঘুরে বেড়ায় মুক্ত আলো বাতাসে। তো এইভাবে লন্ডন শহরটাকে আমরা এই ছবির মাধ্যমে একটু দেখে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা, আজকের পাঠ এ পর্যন্তই। যাবার বেলায় আজকের নীতিবিধানে তোমাদেরকে নম্রতা নিয়ে শুধু একটি কথা বলবো। নম্রতা হলো অন্যের প্রতি বিনয়ের সাথে আচরণ করা, অধ্যত্ব না করা, অহংকার না করা, কাউকে আঘাত দিয়ে কথা না বলা, এটাই হচ্ছে নম্রতা। আমরা সবাই এই গুণগুলো আয়ত্ত করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।